নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, রাজভবনের সামনে বিজেপির ধর্ণা। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে এই ধর্ণা। প্রায় 300 জন আক্রান্তকে নিয়ে শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতৃত্বের অবস্থান। উপস্থিত সেই সভায় রয়েছেন শুভেন্দু অধিকারী, তাপস রায়, কৌস্তভ বাগচি, তমগ্ন ঘোষ, অসীম সরকার সহ অন্যান্যরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। একেবারে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদ রাজভবনের সামনেই ধর্ণা কর্মসূচির বিজেপি নেতৃত্বের। এবং যেমনটা জানিয়ে রাখি আপনাদের যে আজ সকাল 10টা থেকে কিন্তু এই ধর্ণা কর্মসূচি শুরু হয়েছে এবং দুপুর 2টো পর্যন্ত চলবে বিজেপির এই ধর্ণা অবস্থান। আমরা দেখেছি ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে বারংবার সেই প্রতিবাদ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই যে ঘটনা তার পরিপ্রেক্ষিতে সেই মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত এবং কোর্টের আদালতের যে নির্দেশ ছিল সেই নির্দেশ মতোই প্রায় 300 জন আক্রান্তকে নিয়ে শুভেন্দু সহ বিজেপির এই অবস্থান। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল, মাফ করবেন দেবাশিস সেনগুপ্ত। আমরা কথা বলবো তার সঙ্গে। দেবাশিস, যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে একেবারে আদালত যেমনটা নির্দেশ দিয়েছিল সেই মতোই কিন্তু আজ 300 জন আক্রান্তকে নিয়ে বিজেপি নেতৃত্ব তারা কিন্তু এই অবস্থান করছেন। সেক্ষেত্রে এখনো পর্যন্ত তারা সেখান থেকে কি দাবি তুলছেন, কি দেখতে পাচ্ছ সামগ্রিকভাবে? আপনাদের জানিয়ে রাখি যে আজ সকাল 10টা থেকে এই ধর্ণা অবস্থান শুরু হয়েছে। বিজেপি নেতৃত্ব সেই ধর্ণা অবস্থান শুরু করেছেন এবং দুপুর 2টো পর্যন্ত রাজভবনের সামনে বিজেপির এই ধর্ণা অবস্থান চলবে। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে এই ধর্ণা। প্রায় 300 জন আক্রান্তকে নিয়ে শুভেন্দু সহ বিজেপি নেতৃত্বের অবস্থানে বিষয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, এই মুহূর্তে সামগ্রিক কি ছবি উঠে আসছে? রাজভবনের সামনে বহু প্রতীক্ষিত সেই ধর্ণা অবস্থান করছেন কিন্তু বিজেপি নেতৃত্ব। দেখো, এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি এখানে ধর্ণা মঞ্চ, তো রাজভবনের সামনেই এই ধর্ণা মঞ্চ এবং সেই ধর্ণা মঞ্চ আমি আমার ক্যামেরা পার্সন দিলীপ কপুরকে দেখানোর জন্য এই ধর্ণা মঞ্চে একদিকে যেমন রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন, প্রাক্তন সাংসদ অর্জুন সিং রয়েছেন, সেখানে তাপস রায়, কয়েকজন বিধায়ক রয়েছে সজল ঘোষ সহ। এবার এই মুহূর্তে বলছেন কৌস্তভ বাগচি, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে সেখানে কিন্তু যারা এই আক্রান্ত নির্বাচন পরবর্তীকালে যে সমস্ত পরিবার হিংসায় আক্রান্ত হয়েছে, অভিযোগ হচ্ছে রাজ্যের শাসক দল সেই তাদের বিভিন্ন অত্যাচারে তারা কিন্তু কেউ তার মাকে হারিয়েছে, কেউ তার ভাইকে হারিয়েছে, কেউ বা তাদের বাড়ি ছাড়া রয়েছে এবং এই মানুষগুলোকে নিয়েই কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা এসেছিলেন রাজভবনে। কিন্তু সেই সময় রাজ্য সরকারের পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশ কিন্তু রাজভবনে ঢুকতে দেয়নি, যদিও বিরোধী দলনেতার অভিযোগ ছিল যে তাদের কাছে অনুমতি ছিল কিন্তু তারপরে ঢুকতে দেয়নি। এবং সেদিনকারই কিন্তু বিরোধী দলনেতা বলেছিলেন যে রাজভবনের সামনে তারা কিন্তু ধর্ণা করবে। এবং ঠিক এইখানেই দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের শাসক দলের যিনি সর্বভারতীয় সভাপতি, তিনি করে গেল কেন রাজ্যের বিরোধী দলের তারা অধিকার থাকবে না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা এই করেছিলেন, কিন্তু রাজ্যের পুলিশ কিন্তু তার অনুমতি দেয়নি। আর ঠিক তারপরেই আদালতের যায় বিরোধী দলনেতা এবং আদালতের নির্দেশে আজকের এইখানে কিন্তু 4 ঘন্টার জন্য সময় বেঁধে দিয়েছে। সেখানে এই ধর্ণা হচ্ছে প্রতীকী ধর্ণা, যেটা তিনি বলতে চাইছেন এবং তারা যেটা বলছেন যে আজকে কেবলমাত্র নির্বাচনী পরবর্তীকালে হিংসাটা নয়, সারা বছর ধরেই যারা বিরোধী দল করে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে আক্রান্ত হতে হয় এবং সেই আক্রান্তের মূল কারণ যাদের শাসক দলের বিরুদ্ধে গেলেই কিন্তু তাদের উপর আক্রমণ নেমে আসবে। এই বার্তা কিন্তু শাসক দল সারা বছর ধরেই এই কাজটা করে আসে। হিংসার সময় ব্যাপারটা আরো একটু বেশি করে হয় এবং সেই জায়গা থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কিন্তু এটা একটা প্রতীকী ধর্ণা। যেহেতু এখানটায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে ধর্ণা করেছিল, রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য ছিল যে কেন অন্য লোকেরা পারবে না, কেন বিরোধী দলগুলো পারবে না এখানে ধর্ণা করতে। আর ঠিক সেই জায়গা থেকে কিন্তু আজকে ধর্ণা করছে এবং এই মঞ্চে কেবলমাত্র বিজেপি নেতৃত্বে বক্তব্য রাখছেন না, বক্তব্য রাখছেন কিন্তু যে আক্রান্ত মানুষ, তাদের কান্না ভেসে আসছে দেখা যাচ্ছে মঞ্চ থেকে যে তারা কিভাবে আক্রান্ত হয়েছে এবং তারা প্রত্যেকেই দোষ দিচ্ছে রাজ্য প্রশাসনের এবং রাজ্য শাসক দল তো আছে, কিন্তু প্রশাসন সাধারণ মানুষকে রক্ষা করার দায়িত্ব প্রশাসন সাধারণ মানুষকে রক্ষা করছে না। ইতিমধ্যে এখানে রয়েছে তথাগত রায়, তিনিও এসছেন এখানটায়। এই মুহূর্তে দেখুন উঠছে একজন
যিনি রীতিমতো আক্রান্ত হয়েছেন, সেই আক্রান্ত মানুষ তাদের অভিজ্ঞতার কথা বলছে এবং সেই অভিজ্ঞতাগুলো তাদের যে কত নির্মম তাদের উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের কথা তুলে ধরতে গিয়ে অনেককে দেখেছি আমরা, তারা চোখের জল বেরিয়ে এসে তাদের। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই আন্দোলন একটা প্রতীকী ধর্ণা হলেও কিন্তু মানুষের মনের যে ক্ষোভ, সেই ক্ষোভটাকে উস্কে দিতেই কিন্তু বিরোধী দলনেতার নেতৃত্বে এই ধরনের ধর্ণা অবস্থান এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল। সোনালী, একদমই ধন্যবাদ তোমায় দেবাশিস। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আপনাদের জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কিন্তু এই ধর্ণা অবস্থান এবং যেই ধর্ণা অবস্থান করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি নেতৃত্ব, এবং অবশেষে ৩০০ জন আক্রান্তের উপস্থিতিতে এই ধর্ণা কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে। এবং আপনাদের জানিয়ে রাখি, সেই মতোই কিন্তু আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এই ধর্ণা অবস্থান।